আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে প্রপারলি দেখাবো যে কিভাবে আপনারা 6.2.1 খাতায় লিখবেন। তো শুরুতেই আমরা আমাদের যে স্টক আছে সেটা আপনাদের দেখাই। আমার জুন মাসের যে ক্লোজিং সেটাই জুলাইতে ওপেনিং হবে। সেই হিসাবে আমার জুন মাসের ক্লোজিং ছিল 54টা গাড়ি। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, মডেল, ওপেনিং, ফ্যাক্টরি পারচেস, টোটাল, সেলস, ট্রান্সফার এখন বর্তমানে সেল হিসেবে দেখাচ্ছি, ক্লোজিং। ফিজিক্যাল স্টক মাস শেষে যে স্টকটা আমরা তৈরি করি, আপনারা পাঠান, সেই স্টকটা ডিফারেন্ট। দেখেন কোনো ডিফারেন্স নেই, আমার 43টাই আছে। ঠিক আছে, তো আমি শুরুতে আপনাদের এটা দেখালাম। জুন মাসের ক্লোজিং 54টা ছিল আমার। জুলাইতে আমার এই 54টাই ওপেনিং হচ্ছে। পারচেস করছি দুই রকম। দেখেন, কিছু গাড়ি আছে আমার জুলাই মাসে হচ্ছে যে আসছে, যে আগের গাড়িগুলো 5% হারে, যে 5% হারে কিছু গাড়ি আসছে। এটা হালকা একটা বর্ডার দিয়ে নিই, হালকা একটা কালার দিয়ে নিই, যাতে এই গাড়িগুলো 5%-এর গাড়ি, তাও কিন্তু জুলাইতেই আসছে। পরবর্তীতে আর কিন্তু 5%-এর গাড়ি আর আমাদের ঢুকে নেয়, অব্যাহতির গাড়ি। বাকি সবগুলো গাড়ি হচ্ছে যে আমার 15%-এর। এই যে ভ্যাট, এটাই কিন্তু ভ্যাট নেই অব্যাহতিগুলোয়। ঠিক আছে, তো আমি টোটাল গাড়ি পারচেজ করছি 41টা। এই যে 41টা, তার ভিতরে অব্যাহতি করছি 14টা, আদর্শ হারে করছি 27টা, টোটাল 41টা। এবার আসুন আমরা 6.2.1 ইন্ডেক্সটা তৈরি করলাম। এই যে ইন্ডেক্সটা মডেল অনুসারে আমার এখানে যে কটা মডেল আছে স্টকে, দেখেন যে কটা মডেলে আমার ওপেনিং আছে, হ্যাঁ 17টা, তার ভিতরে 0 দুইটাই, একটা, তার মানে 15টা আমার মডেল আছে। 15টা মডেল আমার আছে। আর এই যে নিচে যেগুলা, এগুলো 15%। দেখেন এখানে কি লিখছি, পেজ নাম্বার, ওল্ড স্টক। আমার স্টকে যে গাড়ি আছে তার জন্য সিঙ্গেল এখানে 15টা মডেল আছে, তার জন্য একটা পেজ নিছি, বেশি নেই, একটা পেজ নিছি। এবং নিউ 5%ও আছে এবং 15%ও আছে। কীভাবে, এই যে আমরা পার্সেন্ট যখন করছি, এখানে এগুলো হচ্ছে অব্যাহতির 5% করে, আর নিচেগুলো 15%। সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সে এই 5% এবং 15% দেখাই দিলাম। তো আমি সেক্ষেত্রে 15%গুলো তো কন্টিনিউ চলবে, এই জন্য একটু পেজ বেশি নিয়েছি। আপনি চাইলে আরও বেশি নিতে পারেন, আমি এক্সাম্পল হিসাবে অল্প পেজ করে নিয়ে দেখাচ্ছি। তো ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম, আর অন্য জায়গায় আর তেমন একটা কথা বললাম না পেজ নাম্বার নিয়ে। তো সেক্ষেত্রে আমার দেখেন, আমি আগে 6.2.1 এই যে নাম্বার আমি দিয়ে যাব, যে আমার 1 2 3 করে, এবং আমি কাজের ক্ষেত্রে দেখাচ্ছি। তারিখ আমার জুলাইয়ের 1 তারিখ দিয়ে স্টার্টিং হচ্ছে, 1 তারিখ দিলাম। আমার এটা হচ্ছে মডেল। এখানে আমার অ্যালয় রিম কয়টা আছে, একটা, হ্যাঁ। এই যে অ্যালয় রিম, যে বিবরণ মেনস হচ্ছে মডেল। যে বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক যে হচ্ছে যে আমার ওপেনিংয়ে আমার কয়টা আছে, কি তথ্য, সেটাই আমার বসাবো। পরিমাণ আমার কয়টা আছে, এই যে পরিমাণের ঘরে আমার একটা আছে, আমি এই একটাই বসাইলাম। ক্রয় করি না এই গাড়িটা, আমি আর ক্রয় করতেছি না, কারণ এটা 5%-এর গাড়ি, অব্যাহতির গাড়ি। যে কয়টা আমার থাকবে ওই কয়টা আমি শুধু আমার এই স্টকে দেখাবো। এই 1 নম্বর পেজে আমার একটা গাড়ি আছে, আমি একটাই দেখাইলাম।
তারপর হচ্ছে কুড়াই, এখানে তো কুড়াই আর ঢুকাবো না, কারণ এটা অব্যাহতির গাড়ি, আগের স্টক, আমি এই জায়গায় আর অন্য কিছু ঢুকাবো না। সেক্ষেত্রে আমার কুড়াই শেষ। কুড়াই আর এখানে তথ্য দিলাম না। 4, এগুলো বলে যাই। 3 হচ্ছে বিবরণ, 4 হচ্ছে পরিমাণ, আমার কয়টা ওপেনিং আছে, এই একটা একক পরিমাণ। এই যে পরিমাণ হচ্ছে কুড়াই, এখানে কি বলছে কুড়াই, কুড়াই আপনি যদি করেন সেক্ষেত্রে কুড়াইয়ের পরিমাণ কত, পরিমাণ কয়টা আর কি, মূল্য সকল প্রকার কর ব্যতীত, এখানে ভালো করে শুনবেন, সকল প্রকার কর ব্যতীত। আপনি যখন পারচেস করেন সেখানে 2 রকম আছে, এই যে আপনার দেখায়, পারচেস করেন, এটা হচ্ছে ভ্যাট, এটা হচ্ছে ভ্যালু। এই যে ভ্যালু আপনার 6.3-তে মোট মূল্য অ্যামাউন্টেই আসবে, সেই ভ্যালুটাই আপনার এই 6 নম্বর ঘরে বসবে। ক্লিয়ার? পরিমাণ হচ্ছে যে কটা ক্রয় করবেন। তারপর হচ্ছে মোট 4 এবং 5-এর যোগফল। দেখেন 4-এ আমার একটা আছে, 5-এ নাই, আমার এই 7 নম্বর ঘরে একটাই আছে। কার কাছ থেকে ক্রয় করছি এটা, আগে এটা তো পূর্বে গাড়ি, এটা আমার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিল নাম্বার, যার কাছ থেকে আমি ক্রয় করছি, অবশ্যই ফ্যাক্টরি দিয়ে ক্রয় করছি, ফ্যাক্টরির রানা অটোমোবাইলস লিমিটেড, পাড়াগাঁও ভালুকা, ময়মনসিংহ, বিল নাম্বার। এটা তো আগের গাড়ি, তাই আবার চালান নাম্বার কোনো নেই। ও আচ্ছা, এখানে চালান নাম্বার হচ্ছে যে ক্রয় চালান পত্রের বিল অফ এন্ট্রি বিবরণ। আমার বিল অফ এন্ট্রি তো নাই, শুধু যে ফ্যাক্টরি যে চালান ক্রয় করছি সেই চালান নাম্বার এবং তারিখ। বিবরণ মডেল কি 1 থেকে 12 পর্যন্ত হচ্ছে আমার ক্রয়ের তথ্য। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন, 1 থেকে 12 পর্যন্ত হচ্ছে ক্রয়ের তথ্য এবং 14 থেকে 24 পর্যন্ত হচ্ছে বিক্রয় তথ্য। 13 হচ্ছে মিডল পয়েন্ট, এইখান থেকে আপনি সব মডেল, এখানে মডেল হবে সবসময়, বিবরণ মডেল, এখানেও মডেল আছে, এই যে আপনার 3 নম্বর ঘরেও মডেল আছে, 13 এবং 3-এ বিবরণ মানে মডেল। তো আপনি একটা জিনিস মানে শর্টকাট মনে রাখার জন্য আপনার 1 থেকে 12 পর্যন্ত ক্রয়ের তথ্য, 13 তো মিডল পয়েন্ট বিবরণ, 14 থেকে আপনার 24 পর্যন্ত বিক্রয় তথ্য। সেক্ষেত্রে আসি, আমার একটা গাড়ি, আমার এই গাড়িটাই অ্যালয় রিম বিক্রি হয় না, স্টকে রয়ে গেছে, যার কারণে আমি আর বিক্রয় দেখাতে। আরেকটা জিনিস বলে দিই, এই কলমে আমার শুধু ওপেনিং। যদি এই গাড়িটি আমি বিক্রি করতাম, হ্যাঁ, গাড়িটা আমি বিক্রি করলে আমার এই কলমে বসাইতাম, নিচের কলমে 2 দিয়ে, হ্যাঁ, বসাতাম। তো আমার মাস শেষে আমি হচ্ছে এটা ইয়েলো মার্ক দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার মাস শেষ, যাতে আপনার পরবর্তীতে দেখাচ্ছি আমি। তারপরে আসছে কি ডিলাক্স আমার, তারপরে আসছে কি ডিলাক্স আমার ওপেনিং আছে কটা, 8টা। ডিলাক্স আমার ওপেনিং আছে 8টায়। দেখেন আমার 1 তারিখে কি করলাম, এই 8টা আমি উঠেলাম। এটা তো বিবরণ মডেল, এটা তো বলার কিছু নেই, এখানেও তো বিবরণ মডেল। আমার ওপেনিং আছে 8টা, এটা হচ্ছে ওপেনিং, এই যে 8টা। হ্যাঁ, পরবর্তীতে আমার দেখেন এই লাইনে আর কিছু লিখি নেই, এইটা দিয়ে দিই, এটা আগের, যার কারণে আমি এটার অ্যাড্রেস, এখানে হচ্ছে যে ক্রয়ের চালানপত্র নাম্বার নাই, এই লাইনে আমার 8টা রয়ে গেল। দ্বিতীয়তে আমি কি ডিলাক্স আমি পারচেস করছি, এই দেখেন ডিলাক্স পারচেস করছি কত তারিখ, 1 তারিখে। এই চালানপত্র নাম্বারে কয়টা, 3টে। তাহলে আসো 1 তারিখ, দেখছেন ওই লাইনে আর কিছু কিন্তু লেখিনি,
আবার ক্রয় করছি যখন 1 তারিখ বিবরণ, এই তো 8টা ওই যে ক্লোজিং রইল, এই সেটা, এই যে 8টাই আমার সূত্র অনুসারে চলে আসলো। বড় ছোট করে এই 8টা আমার চলে আসলো। তাহলে কয়টা আমি পারচেস করলাম? 3টা। এই যে 3টা, তার ক্রয় মূল্য কত? এত, 2,40,000। কার কাছ থেকে ক্রয় করছি? রানা অটোমোবাইলস লিমিটেড, পাড়াগাঁও, ভালুকা, ময়মনসিংহ, বিন নাম্বার এই বাসে 2647। এটা হচ্ছে আমার ক্রয় চালান নাম্বার, ক্রয় চালান নাম্বার এবং তারিখ। এই যে তারিখটা, ক্রয় যে বিল অফ এন্ট্রি, এই যে চালান ক্রয়পত্রের নম্বর এবং তারিখ। আর কিন্তু এই ঘরে আর কিছু লিখে নেই, এই পর্যন্ত শেষ। যে লাইনে ক্রয় সেই লাইনে শুধুই ক্রয়, যে লাইনে বিক্রয় সে লাইনে কিন্তু বিক্রয়। যে পরবর্তীতে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এবং 29 তারিখে বিক্রয় করছি। এবার বিক্রয় তো ডিলাক্স, দেখেন এই যে ডিলাক্স আমি কত তারিখে বিক্রয় করছি, যে 2, 3, 5, 6, 9 তারিখে বিক্রয় করছি। এই সাইডে নিয়ে আসার কারণ আছে, আমার হচ্ছে এই একবারে টান দিলে আমার সবগুলো তারিখ সহ চলে যায়। যে আমি তারিখটা আগে বসায় নিছি, এই বিবরণ, এইদিকে আর কিছুই করলাম না, ডাইরেক্ট এখানে তো বিবরণ। এইটা হচ্ছে আমার বিক্রয়ের তথ্য, এই যে 14 থেকে 24 পর্যন্ত বিক্রয়টা একবারে বসায় দিলাম, চলে আসলো। এই জন্য আমার এখানে এভাবে করে নেওয়া। তো আমার কয়টা ছিল? এই যে ওপেনিং 8টা দিয়ে আমার বিক্রি হয়ে গেল কয়টা? 5টাই। যে ইয়েলো মার্ক কেন দিয়েছি? ইয়েলো মার্ক দিয়েছি এই জন্য যে আমি কয়টা ক্রয় করলাম, মাস শেষে কত টাকা দিয়ে ক্রয় করলাম এবং কয়টা বিক্রি করলাম, কত টাকায় বিক্রি করলাম, টোটাল এখানে ভ্যাট, এটা ভ্যালু। আর একটু বলে রাখি, 14 থেকে 24 পর্যন্তর ভিতরে এই যে সম্পূরক শুল্ক যদি থাকে, আমার কিন্তু সম্পূরক শুল্ক নাই, আমাদের শোরুমের কোনো বিক্রয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক নাই, সেক্ষেত্রে 11টা সবসময় খালি থাকবে। একটু মূসক মানে হচ্ছে যে ভ্যাট, আমি কত টাকায় এই ভ্যাট দিচ্ছি এই গাড়িটার পারপাসে। এটা 5%-এর গাড়ি, দেখেন 5%-এর গাড়ি, আমি যে টাকায় আমি বিক্রি করছি সেই বিক্রয় মূল্য, যে সম্পূরক মানে সকল প্রকার কর ব্যতীত দেয়নি হচ্ছে যে 5 নাম্বার এবং 6 নাম্বারের কলমে যে ভ্যালুটা আসে সেইটা, এবং হচ্ছে যে এই যে 17 নম্বর কলমে যে মূসক মিনস হচ্ছে ভ্যাট। তারপরে বিক্রেতার নাম, আমি কিস্তিতে বিক্রি করছি যার কারণে আমি রানা অটোমোবাইলস লিমিটেড, আমার শোরুমের ঠিকানা অথবা হেড অফিসের ঠিকানা, রানারের ঠিকানা, বিন নাম্বার, আপনি রানারের বিন নাম্বার দিতে পারেন অথবা কাস্টমারের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে পারেন। চালান নাম, বিক্রয়ের চালান নাম্বার, তারিখ, শেষ। আর কিছু তো নেই, সর্বশেষে ক্লোজিং চলে আসলো। তাহলে কি হলো? আপনার এই যে 11টা দিয়ে আপনি একটা বিক্রি করছেন, 10টা হয়ে গেল। এই 11টা কিন্তু আপনার এই যে আবার ওপেনিংয়ে চলে আসছে, এই যে 11টা, খেয়াল রাখবেন। আর আমি যে বলি হয়তো বা খেয়াল করে শুনবেন, কেন একই জিনিসের জন্য বারবার আপনারে বলবো না, ভিডিও লম্বা করব না। সেক্ষেত্রে আমি বারবার বলতেছি, আপনার ওপেনিংয়ে যে গাড়িগুলো আছে, এই ওপেনিংয়ে আমার তো জুলাই মাসের ওপেনিংয়ে যে গাড়িগুলো আছে এইগুলোর জন্য একটা সিঙ্গেল ইন্ডেক্স এরকম পেজের লিস্ট করেন, মডেলগুলোর লিস্ট করেন, করে এইভাবে উঠান। এইটা হচ্ছে যে শুধু 5%-এর গাড়ি। এখানে যে আমি 5% এবং 50% আপনারা তো দেখাইলাম যে পারচেজের ক্ষেত্রে আমি দুইভাবেই পারচেজ করছি জুলাইতে, 5%-এরও করেছি অব্যাহতিতে এবং 15%-ও
আমি করেছি। হ্যাঁ, তো অবশ্যই উঠানোর সময় খেয়াল করে উঠাবেন। আমি আর কি দেখাব, এইগুলা হচ্ছে একই রকম মডেল, যে আমার ওপেনিংয়ে যে কটা গাড়ি ছিল সেটা ধরেই আমি উঠাইলাম। এটা আর একই জিনিস, আমি আর বললাম না বারবার। আমি এসে একটু ডিফারেন্ট কিছুর ভিতরে আসি এবার। হ্যাঁ, এই যে স্কুটি গাড়ি দেখেন, স্কুটিতে আমার স্টকে দেখাই। স্কুটিতে কি হয়েছে, আমার 4টা ছিল ওপেনিংয়ে, আমার 4টা, পারচেস করছি 5টা, এই টোটাল 9টা। আমি কিন্তু 9টাই বিক্রি করছি, ভালো করে খেয়াল করবেন। আমার স্টকে ওপেনিংয়ে ছিল গাড়ি হচ্ছে 4টা, পারচেস করছি 5টা, টোটাল 9টা। আমি কিন্তু 9টাই কিন্তু বিক্রি করে দিয়েছি। কীভাবে বিক্রি করলাম আর কীভাবে পারচেস করলাম, আমি স্কুটিতে আসি। এই দেখেন, ব্যাট সহ কিন্তু আমি পারচেস করছি আদর্শ হারে। হ্যাঁ, বারবার বলি। আর আমার স্টকে কীভাবে দেখালাম, আমার 4টা গাড়ি ছিল। দেখেন, স্কুটির জন্য কিন্তু 2ভাবে করেছি। ইন্ডেক্সে আসি, কিন্তু 2ভাবে করেছি। ইন্ডেক্সে আসি, স্কুটি, এই দেখেন 1 পেজ নিছি শুধুমাত্র যে 4টা গাড়ি আছে আমার, এই যে 4টা এলো মার্ক করে দিলাম। এই 4টা গাড়ির জন্য একটা পেজ নিছি, 7 নম্বর পেজ। তাহলে আমি স্কুটিতে আসি, এই যে স্কুটি, আমার 4টা গাড়ি ওপেনিংয়ে ছিল, আমি ওপেনিংয়ে বসাইলাম। ওপেনিংয়ের সব ইনফরমেশন আমি দিয়ে দিলাম। এই পর্যন্ত 13 পর্যন্ত, পরে ওপেনিংয়ের আর কোনো 14 থেকে 24 পর্যন্ত আর কোনো ইনফরমেশন দেয়নি। আমি যখন এই 4টা গাড়ি বিক্রি করলাম, এই যে 4টা স্কুটি, এখানে টোটাল 9টা আছে দেখেন। তার ভিতরে আমার বিক্রি হয়েছে প্রথম 4টা, 1 2 3 4, এই 4টা আমার বিক্রি হয়ে গেছে আমার স্টকের গাড়ি। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস বলে রাখি, আমার এই যে 5টা গাড়ি কিন্তু আমার 15%, মানে আদর্শ হারের গাড়ি। এই গাড়ি কিন্তু আমি বিক্রি দেখাইছি কত তারিখে, হচ্ছে যে 28 তারিখে। কীভাবে 28 তারিখে আমি বিক্রি দেখালাম, জুলাই মাসে পারচেস করি, আমি এবার জুলাই মাসে বিক্রি দেখি। সেক্ষেত্রে করে নিয়ে আসেন, সেই রিসিভ ডেটের পরে হচ্ছে দিয়ে আপনি চালান কাটতে পারবেন। এই দেখেন, 28/7/2020 তারিখে তারা রিসিভ করছে এই যে স্কুটি, যে কটা মডেল আমি দিয়েছিলাম, তার 225, নাইট রাইডার ভার্সন 2, স্কুটি, বাইকেটি, চিতা এবং বুলেট 100 ভার্সন 2। এই গাড়িগুলো যখন আমি মূল্য ঘোষণা পাঠাই আপনাদের, অবশ্যই আপনারা মূল্য ঘোষণা জমা না দিয়ে, রিসিভ না করে তার আগে চালান কাটতে পারবেন না। হ্যাঁ, এগুলো রেয়াতের গাড়ি, অবশ্যই খাতাপত্র মেনটেন করতে হবে এবং সুন্দর করে করতে হবে, যাতে আপনাদের কখনো ঝামেলা না হয়। হ্যাঁ, 4টা ছিল, আমি 4টা বিক্রি করে দিয়েছি। আমার ওল্ড গাড়ির স্টক আমার 0। দেখেন, আমার ওপেনিংয়ে 4টা ছিল, এই 4 নাম্বার ঘরে হচ্ছে ওপেনিংয়ের জন্য, 5 নাম্বার হচ্ছে দিয়ে আপনার কুড়ায় যে করছেন সেই দত্ত। এই যে প্রারম্ভিক চেয়ার, বারবার বলতেছি, প্রারম্ভিক চেয়ার ওপেনিং আর প্যান্থিক চেয়ার ক্লোজিং। ওপেনিংয়ে 4টা ছিল, আমি 4টাই বিক্রি করে দিচ্ছি, আমার ক্লোজিংয়ে 0 হয়ে গেছে। আবার সেম আমি, তাহলে আপনার কোশ্চেন আসতে পারে যে স্টকের 4টা শেষ, বাকি 5টা কীভাবে করলেন? বাকি 5টা করেছি এই যে ইন্ডেক্সে, আলাদাভাবে পেজ নিয়েছি। কেন, এই গাড়িগুলো আসবে, আবার বিক্রি হবে, আবার আসবে। এই স্টকের গাড়িগুলো তো যে 4টা ছিল 7 নাম্বার পেজে বসাই দিছি,
চারটা ছিল, চারটা বিক্রি করছি, এখানের চাপ চারটা বিক্রি করছি, এখানের চাপটার ক্লোজ, এখানে আর কোনো নেই, ঝামেলাই নেই, এখানে শেষ ইন্ট। তারপরে নতুন থেকে শুরু হচ্ছে আপনার 26 নাম্বার পেজ থেকে। তো স্কুটির জন্য আমি আলাদাভাবে আবার যে ওই যে 5টা আসছে, এই যে স্কুটি দেখেন, আমার কিন্তু 4 নাম্বার কলমে বসাই নেই ওপেনিংটা, কারণ ওপেনিং আমার ছিল না, গাড়িটা পারচেস করা থেকে আমার ওপেনিং শুরু হয়েছে। তো আমার কয়টা পারচেস করছিলাম, এই যে 5টা। হ্যাঁ, দেখেন কত তারিখে, 17 তারিখে, এই যে 17 তারিখে আমি পারচেস করছি। বিক্রি কিন্তু করছি 28 তারিখে, কেন মূল্য ঘোষণার আগে আপনি বিক্রি করতে পারবেন না, তাইলে আমরা চালান ক্যান্সেল করে দিব 100%, তাতে কোনো ভুল নেই। আর মূল্য ঘোষণার আগে এই গাড়িগুলো কখনোই আপনারা বিক্রি দেন গাড়ি 15% হারে। দেখছেন এই ভ্যাট, এটা কিন্তু ভ্যাট রেকর্ড পারচেস যে ভ্যালু আসে, যে 5টা আমি ক্রয় করলাম 17 তারিখে, আমি এটা ক্রয় করছি, আমি তারিখ দিলাম, মানে কর্মিক নাম্বার 1, তারিখ দিলাম, বিবরণ দিলাম, ওপেনিং নাই, কারণ আমি হচ্ছে ক্রয় থেকে আমার ওপেনিং শুরু হচ্ছে। এই ক্রয় 5টা, তার ভ্যালু 4-5 মিললে যে যোগফল 5টা, দাম কার কাছ থেকে ক্রয় করছি, তার নাম, ঠিকানা, বিন নাম্বার, কত নাম্বার চালান দিয়ে আমি পারচেস করছি, 30 নাম্বার হচ্ছে পারচেস চালান, তার তারিখ এই যে 17 তারিখ। হ্যাঁ, এখানেও তারিখ আছে, এখানেও তারিখ আছে। তারপরে 13তে আবার বিবরণ, 14তে এই কলমে আর কোনো তথ্য নেই, এখানে আমি ক্রয় করছি এই কলমে, আমি এবার যদি 17 তারিখ হয়েও থাকে ক্রয় করছি এই কলমে, আমি এবার যদি 17 তারিখ হয়েও থাকে বিক্রয়, আমি এই কলমে এক্সাম্পল হিসেবে বলতেছি, যে তারিখেই ক্রয় হোক সেই তারিখে বিক্রি হইলেও আপনি ওই কলমে দেখাবেন না, ওই রোতে। এই রো কিন্তু বাকিটা টোটালি ফাঁকা, এইখানে বসানো যাবে না। যতটুকু আপনি একটা, যখন আপনারা 16-17 খাতা লিখছেন তখন অবশ্যই হচ্ছে যে 2টে খাতা ছিল, আর 2টে খাতা মিললেই হচ্ছে যে একটা, যেরকম 16 খাতা ছিল, 17 খাতা ছিল, 16 খাতা ছিল ক্রয়, 17 খাতা ছিল বিক্রয়। তো সেক্ষেত্রে আপনারা যখন বইটা ওপেন করবেন দেখবেন 2টে পার্ট, ডান পাশ হচ্ছে যে ক্রয়, মানে বাম পাশ হচ্ছে ক্রয়, ডান পাশ হচ্ছে যে ক্রয়, মানে বাম পাশ হচ্ছে ক্রয়, ডান পাশ হচ্ছে বিক্রয়, এইরকম মনে করলেই হবে। তো আমার ক্রয় করলাম এই একটা লাইনে এই পর্যন্ত, এই শেষ। বিক্রয় করলাম কত তারিখে, 28 তারিখ থেকে। আমি 28 তারিখ থেকে আমি যে বিক্রয় দেখাইলাম স্কুটি, এই যে বললাম না, এই 4টা ছিল আমার আগের গাড়ি। হ্যাঁ, এই 4টা ছিল আমার আগের গাড়ি, রেড চিহ্ন দিয়ে। এই যে 5টা দেখেন, 5টা কীভাবে বুঝলাম যে এটা আমার 15% গাড়ি, আপনারা তো জানেন। এই দেখেন 53, 45, 63, 62, 64। হ্যাঁ, আমার ইঞ্জিন নাম্বার, সাইড হচ্ছে চেসিস নাম্বার, দেখেন 64, 62, 63, 53, 45 সেম। হ্যাঁ, এগুলো 15% গাড়ি, এই জন্য স্টকে আলাদাভাবেই ধরে নিয়েছি, মানে 6.2 আলাদাভাবেই দেখান। তাই আমি বিক্রয় যে করছি, বিক্রয়ের তারিখ, বিবরণ, আমার এইটা হচ্ছে যে ওই যে ক্লোজিংটা ওপেনিংয়ে চলে আসে সূত্র অনুসারে। দেখছেন কোথা দিয়ে নিয়ে আসছি, ডাবল ক্লিক করলাম, এই যে এভাবে আমার সূত্রটা না, সেক্ষেত্রে এটাও বিবরণ। এই যে আমার তথ্য বসাই দিলাম, আমার বিক্রয়ের তথ্য 14 থেকে বিক্রয় তথ্য বসাই দিচ্ছি। যদি কাস্টমারের জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে এই ঘরে বসাই দিবেন, কোনো সমস্যা নেই। দেখেন ক্লোজিং 0 আমার স্টকে আসে, ক্লোজিং 0 হয়েছে আমার। এই যে আমার 5% গাড়ি, 5% ছিল 4টা, 15% ছিল 5টা, 9টাই আমি বিক্রি করছি। এটা
4টা ছিল আগের স্টক, ওইটা আলাদাভাবে সাধারণ কয় নম্বর পেজে আমি নিলাম, এটা নিলাম হচ্ছে 7 নম্বর পেজে। নতুন যে 5টা ছিল তার নিচে 26 থেকে 30, আবার যত আসবে এরকম সেন্ড অফ কমান্ডের মধ্যে আমার এইখানে চলবে, এই জায়গায় চলবে। পরবর্তীতে 30 শেষ হয়ে গেলে এখানে কত 40 শেষ, পরবর্তীতে আবার পেজ বাড়ায় নেবেন আপনি ওই জায়গায়। হ্যাঁ, আর এইগুলো তো ছেলে বিষয়গুলো তো বারবার কিছু বলার আসলে নাই। আপনার সবসময় এই জন্য বলি যে আপনারা স্টক মেনটেন করাবেন আমাদের দিয়ে, অবশ্যই নিজেদের দায়িত্ববোধ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোক, আমরা তো চেষ্টাই করি সবসময় স্টকটা আপনাদের ঠিক রাখে। এই স্টক ঠিক রাখলে যদি কখনো আপনাদের ঝামেলা হয়, দেখেন এই ডিফারেন্স কিন্তু নাই। হ্যাঁ, যদি যখন ধরেন আপনার এখানে 6টা আছে বিক্রি করছেন, ধরেন অন্য জায়গায় শোরুমের গাড়ি এনে 2টা আরো বিক্রি করেন, তখন কি হবে? ডিফারেন্স চলে আসবে। ডিফারেন্স চলে আসলে আপনার সাথে আমার অনেকক্ষণ সময় দেওয়া লাগে যে ভাই ডিফারেন্স আসলো কেন, আপনি কোথায় ভুল করছেন, কি করছেন, নানান প্রশ্ন, আর হচ্ছে যে সময় লস। তো অবশ্যই যদি আপনাদের এই ফরম্যাট দরকার হয়, আমি অবশ্যই আপনাদের এই ভিডিওর শেষে আপনাদের দিয়ে দিব যে এই স্টকটা আপনারা সবসময় মেনটেন করবেন। এই কলমটা রাখবো না, এই যে ফরম আদার শোরুমটা আনলে আপনার কোনো কাউন্ট করার দরকার নাই। ট্রান্সফার করছেন সেটা ট্রান্সফার হবে না। কেন নাই? 6.5 জুলাই মাসের আগস্ট মাসের 19-এর আগস্ট মাস থেকে আমাদের 6.5 আর কোনো কার্যকর হচ্ছে না। তো সেক্ষেত্রে ট্রান্সফারের কথাটা আমাদের বাদ, আদার শোরুমের দিয়ে নিয়ে আসছেন সেটা বাদ। শুধুমাত্র আপনার ওপেনিংয়ে যে গাড়িগুলো ছিল এবং ফ্যাক্টরি যে গাড়িগুলো ক্রয় করছেন ফ্যাক্টরি থেকে, এই গাড়িগুলোই আপনার, আর আপনি এইগুলো মেনটেন। অন্য শোরুম দিয়ে আনলে শুধু কাস্টমারের দেওয়ার জন্য নিয়ে আসছেন, বিক্রির জন্য না, কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করার জন্য। যে শোরুম দিয়ে আপনাকে পাঠাবে তার কাছ থেকে আপনি মানে বিক্রয় চালান কালেক্ট করে কাস্টমারে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করেও আপনি চালান কাটবেন না, মনে থাকবে। তো আমি আশা করি আর মনে হয় দেরি করতে হবে না, তাইলে আর একটা যে 15% যেগুলো বিক্রি করছি, আর কোনোটা ঝামেলা আছে কিনা নাইট রাইডার দ্বারাই আর একটা মডেল আপনাদের বুঝিয়ে দিই যে নাইট রাইডার ভার্সন 2 হচ্ছে আমার ওপেনিংয়ের ছিল 8টা, পারচেস করছি 12টা, টোটাল 20টা, তার মধ্যে 15টা বিক্রি, ক্লোজিং আছে 5টা। তো আমার স্টকের গাড়ি 8টা নাইট রাইডার ভার্সন 2। দেখেন নাইট রাইডার ভার্সন 2-র জন্য একটা পেজ নিচ্ছি, ওই যে কয়টা, মাত্র 8টা গাড়ির জন্য একটা পেজ নিচ্ছি। আর নাইট রাইডার ভার্সন 2 পরবর্তীতে যে 12টা আসছে, সে 12টার জন্য আলাদাভাবে আবার পেজ নিয়ে করছি। তো আমি দেখেন নাইট রাইডার ভার্সন 2, এই যে আমার ওপেনিংয়ে 8টা ছিল, এই 8টা এই দিয়ে এই পর্যন্ত শেষ বিক্রি করছি, এই 8টাই বিক্রি করছি, 8টাই বিক্রি করার পর ক্লোজিং 0। আর নতুন করে যখন আমি আবার 12টা পারচেস করলাম, তার ভিতরে আমার হচ্ছে যে নাইট রাইডার ভার্সন 5% ছিল এবং 15%-এরও ছিল। দেখুন 5% ছিল হচ্ছে দিয়ে 4টা, তার ভিতরে কিন্তু 2টা বিক্রিও করেছি। হ্যাঁ, এই 2টা গাড়ি ইঞ্জিনটা দেখেন 90 এবং 54 ভার্সন 2, কত নম্বর 90 আর 54 না, সেলফ নাইট রাইডার ভার্সন 2। এই যে
90 আচ্ছা 900954 900954 এই যে দুটো বিক্রি করেছে 5% গাড়ি। তো 5% গাড়ি বিক্রি করলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমার জুলাই মাসের আসছে, আমি জুলাই মাসেই বিক্রি করছি। আমার তো আর এই স্টকে তো আমার আর পূর্বে গাড়ি না যে আলাদা আলাদা পেজে তো পূর্বে গাড়ি 8টা নিয়েছি। জুলাই থেকে আমার নতুন গাড়ি আছে, 5% হোক 15% হোক, নো প্রবলেম। আমি আলাদাভাবে পেজ নিয়ে কাজ করতেছি। ও 8টার জন্য তো 8টা শেষ দেখালাম না, দেখালে আবার দেখা দিই। এই যে 8টা ওপেনিং, 8টাই বিক্রয়, এই যে 8টা বিক্রয়, ক্লোজিং 0, কাহিনী শেষ। নতুন করে 12টা আসছে, এই যে 12টা দেখেন, এই দুটো 4টা হচ্ছে যে অব্যাহতির গাড়ি 5% করে, আর 15% হচ্ছে যে 8টা, এই 4টা 12টা 12টার মধ্যে অব্যাহতির গাড়ি যে 5% হারে যে আসছে তার সেটা 2টা বিক্রি হয়েছে। আর অন্যান্য গাড়ি যে 15%-এর আরও হচ্ছে বিক্রি হয়েছে কয়টা, যে 5টা। তাহলে 12টার দিয়ে আমার 7টা গেলে থাকে কটা, 5টা। এই যে 5টা, সিম্পল হিসাব। দরকার হলে আপনাদের সুবিধার্থে এই সব মডেলগুলো এখানে আছে এখন, ঠিক আছে। আপনারা না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, আর আমি 6.2.1টাও আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের না বুঝেন অবশ্যই এটা হেল্পফুল হবে। আর এরপরও যদি আপনারা না পারেন, আমার আসলে কিছু বলার থাকবে না। তো আমি আর দেরি করলাম না, আমি আপনাদের যথেষ্ট বুঝে